তো থিওরি অফ অটোমাটা আজকে পরীক্ষা ছিল। তো সবাই পরীক্ষা দিয়ে মানে খুব খুশি। সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। তো পরীক্ষা যখন কোনো স্টুডেন্টের পরীক্ষা ভালো হয় তখন সবথেকে বেশি ভালো লাগে আমার। কারণ ৩ টে মাস বা ৪ টে মাস ধরে সেই সাবজেক্টটাকে নিয়ে সেই সাবজেক্টের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে টিচারের। ওকে? তো এখানে তোমাদের টিউশন টিচার আমি বা তোমাদের অনলাইন ক্লাস টিচার আমি। তো জানি না কলেজের টিচারদের কতটা দায়িত্ব আছে না আছে, কিন্তু আমার দায়িত্বটা কিন্তু অনেক বেশি। ওকে? তো যাই হোক, সেসব কথা নয় মানে পরেই বলবো। এখন সেসব কথা নিয়ে বেশি ডিসকাশনে যাওয়া ঠিক নয় বা বলা উচিতও নয়। তো যেটুকু কোশ্চেন এসছে পরীক্ষায়, বা যে কোশ্চেনগুলো এসছে বেসিক্যালি থিওরি অফ অটোমাটাতে, তো খুব সহজ কোশ্চেন। মানে যারা অটোমাটা ক্লাসটা যারা রেগুলার করেছো বা আমার ভিডিওগুলোকে যারা ফলো করেছো, তাদের কাছে এই কোশ্চেনটা কোনো ফ্যাক্টরি না। আর যে প্রবলেমগুলো এসছে সেটা সবথেকে সহজ প্রবলেম। হ্যাঁ? আ যেমন যদি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনে যদি একটু যাওয়া যায়, আমি লাস্টের কয়েকদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে সাবস্ট্রিং কাকে বলে, পাওয়ার সেট বলতে কি বোঝায়, আমি এগুলো বলেছিলাম। তো সেটা কিন্তু পরীক্ষায় এসছে আজকে। আর সামেশন অফ স্টার, সামেশন অফ প্লাস এটা আমরা সবাই জানি। ক্লিন ক্লোজার, তারপরে প্লাস ক্লোজার আমরা সবাই জানি। একটা নাল ইনক্লুড থাকে, একটা নাল ইনক্লুড থাকে না। সেটা ওখানে বলেছে প্রথম কোশ্চেনে। তোমাকে একটা আ ট্রানজিশন টেবিল দিয়ে দিয়েছে, যেখানে ট্রানজিশন টেবিলটা ভুল আছে। মানে যেটা Q0, Q1 তারপরে Q2 হবে, ওটা Q2 টা মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, Q2 টা আসেনি, কিন্তু ওটা Q2 ধরে করতে হবে। তো এই ট্রানজিশন টেবিলটা দেখে তোমাকে দুটো স্ট্রিং দিয়েছে, দুটো স্ট্রিং এখানে অ্যাকসেপ্ট করবে কিনা। ঠিক আছে? মানে কতটা ইজি, মানে মানে আমরা বলতে পারি। আমরা তো সবাই জানি যে একটা স্ট্রিংকে তখনই একটা FA অ্যাকসেপ্ট করতে পারে যদি স্ট্রিংটাকে রিড, মানে লাস্ট স্ট্রিংয়ের যে লাস্ট ক্যারেক্টার বা লাস্ট যে অ্যালফাবেট যদি রিড করার পর যদি মেশিনটা আমার ফাইনাল স্টেজে রিচ করে, তখন বলতে পারি যে হ্যাঁ, সেই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। তো এই দুটো স্ট্রিংকে চেক করতে হবে জাস্ট এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড কিনা। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন, মানে ৮ নাম্বার আছে দুটো কোশ্চেন মিলে। কোশ্চেন নাম্বার 3, আমি বলেছিলাম যে NFA টু DFA কনভার্সন আসবে। তো NFA টু স্ট্রিং অ্যাকসেপ্টেন্স আসবে, NFA টু DFA কনভার্সন আসবে। তো এসছে। তো NFA টু DFA কনভার্সন এসছে, NFA দেওয়া আছে, তোমাকে DFA করতে হবে। NFA এর ট্রানজিশন ডায়াগ্রামটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ডিফারেন্স বিটুইন DFA অ্যান্ড DFA। এটা আমি বলেছি যে DFA অ্যান্ড DFA পরীক্ষায় আসবে। তো এটাও পরীক্ষায় এসছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4, তোমাকে মুর মেশিন কনস্ট্রাক্ট করতে বলেছে মিলি মেশিন থেকে। ওকে? মুর মেশিন কনস্ট্রাকশন করতে বলেছে মিলি মেশিন থেকে, মানে মিলি টু মুর কনভার্সন। তো এটাও খুব সহজ, এটাও আমরা পড়েছি। আর মুর আর মিলি মেশিনের মধ্যে ডিফারেন্স এসছে। গতানুগতিক কোশ্চেন। ঠিক আছে? ইজি। কোশ্চেন নাম্বার 5, আর্ডেন্স থিওরেম, তার প্রুফ 3 নাম্বার আছে। আবার তারপরে দিচ্ছে কনস্ট্রাক্ট দ্য রেগুলার এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন DFA। একটা DFA দেওয়া আছে, তার থেকে তোমাকে রেগুলার এক্সপ্রেশনটা তোমাকে তৈরি করতে হবে। এখানে কিন্তু এটা হচ্ছে আর্ডেন্স থিওরেমের অ্যালজেব্রিক মেথড দিয়ে তোমাকে বের করতে হবে। ঠিক আছে? তো R ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর, তো আমরা এটা সবাই জানি। কোশ্চেন নাম্বার 6, কনস্ট্রাক্ট আ ফাইনাইট অটোমাটা ফর রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন থেকে ফাইনাইট অটোমাটা কীভাবে কনস্ট্রাকশন করতে হয় সেটা আমরা পড়েছি লাইভে। আমি এটা ইভেন সাজেশনও দিয়েছিলাম যে আমি যেরকম টাইপের কিছু মানে এক্সাম্পল দেখিয়েছি, সেখান থেকেও এসছে। মানে এক্সাম্পল সেম টু সেম মিলেও গেছে। তো খুব সহজ একটা রেগুলার এক্সপ্রেশন দিয়েছে, সেখান থেকে তোমাকে ফাইনাইট অটোমাটাকে তোমাকে মানে কনস্ট্রাকশন করতে হবে। 4 নাম্বার। আর একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, A to the power n, B to the power n, তার থেকে তোমাকে গ্রামারটাকে জেনারেট করতে হবে। মানে তোমার 4টে টাপলকে তোমাকে জেনারেট করতে হবে। VN, VT, আর হচ্ছে তোমার P, আর হচ্ছে তোমার স্টার সিম্বল S। ওকে? তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6। এটা গেল। খুব সহজ কোশ্চেন। তারপরে অ্যাম্বিগুয়াস গ্রামার কাকে বলে, সুটেবল এক্সাম্পল, উইথ সুটেবল গ্রামার। অ্যাম্বিগুয়াস গ্রামার, তার ডেফিনেশনটা, তার একটা এক্সাম্পল। একটা CFG দেওয়া আছে, সেখানে প্রোডাকশন বলে দেওয়া আছে, তোমাকে একটা স্ট্রিং দিয়ে দিয়েছে AA, তো বলেছে যে এটাকে ডিরাইভ করতে হবে, আর তারপরে তার লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন দিয়ে এটাকে ডিরাইভ করতে হবে। তো খুব সহজ, এর থেকে সহজ কোশ্চেন কিছু হয় না। কোশ্চেন নাম্বার 7, এটাও কিন্তু আমাদের কমন কোশ্চেন একটা। যতগুলো কোশ্চেন বলছি প্রতিটা কোশ্চেন কিন্তু সাজেশনের মধ্যে ইনক্লুডেড, তোমরা একটু মিলিয়ে দেখতে পারো, বা আমি যে ক্লাসের যে বোর্ড ওয়ার্কগুলো করতাম সেই বোর্ড ওয়ার্কের সাথে একটু এক্সাম্পলগুলোকে মেলাবে, দেখবো অনেকটা মিলে গেছে অনেক অনেক প্রবলেম। তো কোশ্চেন নাম্বার 8, মেনশন দ্য স্টেপস ইনভলভ ফর রিডাকশন অফ কনটেক্সট ফ্রি গ্রামার উইথ সুটেবল এক্সাম্পল। একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা কীভাবে রিডাকশন করব। ওকে? তার জন্য আমরা নাল প্রোডাকশন রিমুভ করি, ইউনিট প্রোডাকশন রিমুভ করি। ওকে? তো সেটাই কিন্তু রিডাকশনের স্টেপস। সেই স্টেপসগুলো তোমাকে দেখাতে হবে একটা এক্সাম্পল দিয়ে। 5 নাম্বার আছে। আর CNF এর ডেফিনেশন এক্সাম্পল, আমরা CNF GNF দুটোই পড়েছি।
ঠিক আছে, চমস্কি নর্মাল ফর্ম আর গ্রিব্যাক নর্মাল ফর্ম, সিএনএফটা এসছে। আমি বলেছিলাম আইদার সিএনএফ কিংবা জিএনএফ আসবে। কোশ্চেন নাম্বার 8 গেল, এটাও কমন কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9 পুশ ডাউন অটোমাটা থেকে আর পাম্পিং লেমা দুটোকে কম্বাইন করে দিয়েছে। তো পুশ ডাউন থেকে একটাই কোশ্চেন দিয়েছে, ডিজাইন আ পুশ ডাউন অটোমেশন হুইচ অ্যাকসেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ এল ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। খুব কমন পপুলার একটা প্রবলেম, যেটা আবার এসছে, খুব সহজ আমরা এটা করতে পারি। আর স্টেট পাম্পিং লেমা থিওরাম ফর রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমি এটা বলেছিলাম যে পাম্পিং লেমা কিন্তু পরীক্ষাতে আসবেই। তার পাম্পিং লেমা বা তার প্রুফ আর পাম্পিং লেমা দিয়ে একটা প্রবলেম যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা রেগুলার নয়, ইজ নট রেগুলার। ওকে, তো এটা আমি কিন্তু বলেছিলাম এটা পরীক্ষায় আসবে, তো সেটা পরীক্ষায় এসছে। আর লাস্ট কোশ্চেন, ডিফাইন টিউরিং মেশিন অ্যান্ড এক্সপ্লেন টিউরিং মেশিন মডেল। তোমাকে টিউরিং মেশিন ডেফিনেশন দিতে হবে তার যে টাপলগুলো দিয়ে, আর একটা টিউরিং মেশিনের মডেল তোমাকে ড্র করতে হবে, টিউরিং মেশিন কীভাবে কাজ করে তার মডেলটা। আর তারপরে দিয়েছে এক্সপ্লেন হল্টিং প্রবলেম, টিউরিং মেশিনের হল্টিং প্রবলেম তোমাকে এক্সপ্লেন করতে হবে। থিওরিটিক্যাল কোশ্চেন দুটোই। টিউরিং মেশিন থেকে কিন্তু কোনো প্রবলেম দেয়নি, পিডিএ থেকে একটা মাত্র প্রবলেম দিয়েছে। ইভেন পাম্পিং লেমা থেকেও কোনো প্রবলেম দেয়নি, পাম্পিং লেমার স্টেটমেন্টটা তোমাকে লিখতে বলেছে। তো এই হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন। আমার তো মনে হয় তো এখানে 9টা কোশ্চেন দেওয়া আছে, 9টা কোশ্চেন দিয়েছে। তো 9টা কোশ্চেনের মধ্যে 9টা কোশ্চেনই কমন। যারা যারা পিডিএ বা টিউরিং মেশিন পড়েছো তাদের কাছে কিন্তু 9টা কোশ্চেনই কমন। আর যারা পিডিএ বা টিউরিং মেশিন পড়োনি তাদের কাছে কিন্তু 7টা কোশ্চেন কমন। তোমাদের করতে হবে 5টা। ওকে, তোমাদের করতে হবে 5টা। তো যা কিছু কোশ্চেন দিয়েছি আমি বা যা পড়িয়েছি তার থেকে কিন্তু থিওরি অফ কম্পিটিশনে কিন্তু তার থেকেই কোশ্চেন এসছে। তো এই সাবজেক্টটা যারা একটু ক্যাজুয়ালি নিয়েছিল তাদের কিন্তু পরীক্ষায় মানে তাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে তারা হয়তো করতে পারবে না। আর যারা এটাকে সিরিয়াসলি নিয়েছে তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে। এখানে কিন্তু 60তে কিন্তু 60 মার্কস পাওয়া যায়, ম্যাথের মতন মার্কস পাওয়া যায় থিওরি অফ অটোমেশনে বা কম্পিটিশনে। তো যাই হোক, এবার আমি চলে আসবো এমসিকিউ কোশ্চেনের ডিসকাশন। তো কোশ্চেন নাম্বার এমসিকিউগুলো মানে খুবই ইজি, মানে পুরোপুরি কনসেপ্টের উপরে। যার টপিকটা যে ভালো করে জানে সে এমসিকিউগুলো কিন্তু এমনিতেই করে ফেলতে পারবে, কোথায় থাক বা না থাক। আমি তাও বলেছিলাম যে স্যান্ড ফাউন্ডারি তোমরা ফলো করবে, আমি ইভেন কিছু এমসিকিউ ইউনিট ওয়াইজ দিয়েও দিয়েছিলাম, তো সেখান থেকে অনেক এমসিকিউ কমন এসছে। তো কোশ্চেন নাম্বার 1, ইন মিলি মেশিন দ্য আউটপুট ডিপেন্ডস আপন। মিলি মেশিনের আউটপুটটা ডিপেন্ড করে স্টেট আর ইনপুটের উপরে, আমরা জানি সবাই। অপশন নাম্বার সি, কার্ডিনালিটি অফ নাল সেট ইজ 0। ওকে, the output alphabet can be represented as option number B. Okay. Question number 4, for a given Moore machine, given input 101010, thus the output would be length of input plus inpuটের যা সাইজ বা লেন্থ তার থেকে এক বেশি হয়, তাহলে এখানে ইনপুটটা লেন্থ কত না 6, তাহলে আমার মুন মেশিনের জন্য আমার আউটপুটটা কিন্তু হবে 7 লেন্থের। ওকে, অতএব ইনপুট প্লাস 1, অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে মিলি মেশিন ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট, অপশন নাম্বার বি। ল্যাঙ্গুয়েজ অফ ফাইনাইট অটোমাটা ইজ টাইপ 3। ওকে, ল্যাঙ্গুয়েজ অফ ফাইনাইট অটোমাটা ইজ টাইপ 3। আমরা চমস্কি ক্লাসিফিকেশন পড়েছি, সেখানে তার সাথে গ্রামার বা ল্যাঙ্গুয়েজের সাথে কিন্তু অটোমাটার একটা সম্পর্ক, একটা বক্সের থ্রুতে আমি দেখিয়েছিলাম। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ক্যান বি রেকগনাইজড বাই পুশ ডাউন অটোমাটা। আ ল্যাঙ্গুয়েজ ফর হুইচ নো ডিএফএ এক্সিস্ট, ডিএফএ মানে রেগুলার ল্যাঙ্গুয়েজ, সেখানে চলে আসবে। তো আ ল্যাঙ্গুয়েজ ফর হুইচ নো ডিএফএ এক্সিস্ট, সেখানে তার মানে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমার নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে, অপশন নাম্বার বি। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রানজিশন হুইচ ক্যান বি পারফর্মড ওভার স্টেট ইন ডিএফএ। ওকে, একটা স্টেট থেকে কিন্তু একটা ইনপুটের জন্য আমরা একটাই স্টেট চেঞ্জ করতে পারি, দ্যাট ইজ আ 1, অপশন নাম্বার এ। হুইচ টাইপ অফ স্ট্রিং ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য ফলোয়িং ফাইনাইট অটোমাটা। এখানে অটোমাটা দেওয়া আছে, ওটা ইনিশিয়াল স্টেট, ওটাই ফাইনাল স্টেট। তো কোন টাইপের স্ট্রিংকে আমরা এখানে অ্যাকসেপ্ট করাতে পারি? এখানে আমার নাল স্ট্রিংও অ্যাকসেপ্ট হতে পারে, ঠিক আছে। এখানে আমার অল স্ট্রিং আমি এখানে অ্যাকসেপ্ট করাতে পারি। ওকে, তো আমি যেটা অ্যান্সার বলবো সেটা হচ্ছে অল স্ট্রিংও এখানে হতে পারে, নাল স্ট্রিংও এখানে হতে পারে, ঠিক আছে। অনেকে এটাকে নাল সেটও কনসিডার করে বলতে পারে, তখন কিন্তু সে অল অফ দ্য মেনশন সে বলতে পারবে, ঠিক আছে। মানে সবকটা অপশনই কিন্তু এখানে কারেক্ট। কোশ্চেন নাম্বার 11, a grammar that produce more than one parse for the same string is known as ambiguous grammar. আমরা unambiguous grammar-এর ডেফিনেশন পড়েছিলাম, সেই ডেফিনেশনটাকে এখানে উঠিয়ে দিয়েছে। The Turing machine is the machine format of the language type 0. ওকে, টাইপ 0 যে ল্যাঙ্গুয়েজটা, অর্থাৎ আমাদের ফেজ স্ট্রাকচার গ্রামার বা ফেজ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, তাকে কিন্তু টিউরিং মেশিন তাকে নিয়ে কাজ করে। কোশ্চেন নাম্বার 13, which of the following does not belong to the input alphabet s is equal to a, b plus, okay, for any language?
কারণ এখানে এ বি দিয়ে হচ্ছে আমার স্ট্রিংগুলো জেনারেট হবে, তো সেই স্ট্রিংয়ের মধ্যে আমার এ থাকবে, বি থাকবে, কিন্তু আমার সেখানে সি থাকবে না, অতএব এটা হচ্ছে সি। অপশন নাম্বার বি, অ্যান্সারটা হচ্ছে সি। এনডিএফ এ হ্যাজ ট্রানজিশন ফাংশন। এনডিএফ এর আমরা ট্রানজিশন ফাংশন দেখেছিলাম কিউ ইন্টু সামেশন টু 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 দি পাওয়ার কিউ, অর্থাৎ অপশন নাম্বার বি। ওকে, প্লেন কোশ্চেনগুলো এসছে। আর হুইচ অফ দ্য অপারেশন আর এলিজিবল ইন পিডিএ, তো পিডিএতে তোমার যেহেতু স্ট্যাক ব্যবহার করা হয়, অতএব সেক্ষেত্রে আমরা সেখানে আমার যে অপারেশনটা পারফর্ম হবে সেটা অবভিয়াসলি পুশ অ্যান্ড পপ অপারেশন। ওকে, অপশন নাম্বার এ, পুশ অ্যান্ড পপ অপারেশন। তো আশা করি চারটে পরীক্ষা হয়ে গেছে। মানে 6টা পরীক্ষা হয়ে গেছে, কারণ কিছু ইলেকটিভ সাবজেক্টের পরীক্ষা হয়েছে, কিছু কমন সাবজেক্টের পরীক্ষা হয়েছে। ওকে, আর যে পরীক্ষাটা বাকি আছে, লাস্ট দুটো পরীক্ষা বাকি আছে, মানে দুটো মানে একটা, কারণ কারো ডিআইপি আছে, কারো কম্পিউটার গ্রাফিক্স আছে। তো আশা করি কম্পিউটার গ্রাফিক্স বা কম্পিউটার ডিআইপিতে তোমরা আমার সাজেশনটা ফলো করো, সেখান থেকে কোশ্চেন তোমরা চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, তো আর একটু পড়তে হবে, কারণ ডিআইপি কিন্তু মুখস্থ করে হবে না, বা কম্পিউটার গ্রাফিক্সও কিন্তু মুখস্থ করে হবে না, একটু কনসেপ্টগুলোকে বুঝতে হবে, তবেই কিন্তু তুমি গ্রাফিক্সের নিউমেরিক্যালগুলোকে সলভ করতে পারবে। গ্রাফিক্সে মানে বেশিরভাগ নিউমেরিক্যাল আসবে, থিওরিটিক্যাল আসবে না বলছি না, থিওরিটিক্যাল কোশ্চেনও থাকবে, মানে ওই 70% 30% ধরতে পারো। ওকে, আবার অনেক সময় 60-40ও আসতে পারে, যে 60% তোমার নিউমেরিক্যাল আসলো আর 40% তোমার হয়তো থিওরিটিক্যাল আসলো, আবার 50-50ও হতে পারে। অতএব নিউমেরিক্যালও থাকবে, আবার থিওরিটিক্যাল কোশ্চেনও থাকবে, মিক্সচার থাকবে, ঠিক আছে। অতএব গ্রাফিক্সটাও আশা করি তোমাদের করতে সুবিধা হবে, গ্রাফিক্স নিয়েও কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো চলো, পরবর্তী পরীক্ষার জন্য টাইম পেয়ে গেছো, এই পুরো টাইমে একটা পুরো সাবজেক্ট কভার করে নেওয়া যায়, প্রথম থেকেই কভার করে নেওয়া যায়, সেটা নিশ্চয়ই তোমরা সেই পড়াটা শুরু করে দিয়েছো। আর গ্রাফিক্স আর ডিআইপি নিউমেরিক্যালগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, কারণ নিউমেরিক্যালগুলো কিন্তু অনেকটা বড়, ক্যালকুলেশন বেসড, পরীক্ষায় আসলে সেগুলো যেন করতে পারো, সেইভাবে কিন্তু প্রিপারেশনটা নিয়ে নাও এই 5 দিন 6 দিন যে টাইম আছে। তো তাহলে আশা করবো লাস্ট পরীক্ষাটাও তোমাদের ভালো হবে, খুবই ভালো হবে লাস্ট পরীক্ষাটা। আর তোমার তো জানুয়ারির মধ্যে মানে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা ডিপ্লোমা 6 সেমিস্টারের ব্যাচ আমরা জানুয়ারি ফার্স্ট উইক থেকে স্টার্ট করবো, সেই সময় থেকে হয়তো ক্লাসটাও স্টার্ট হয়ে যাবে। আমরা জানুয়ারি ফার্স্ট উইক থেকে আমরা ডিপ্লোমা 6 সেমিস্টারের ব্যাচ আমরা স্টার্ট করে দেবো, কারণ টাইমটা আমরা পরবর্তী সেমিস্টারে টাইমটা আমরা কম পাবো। তো ঠিক আছে, দেখা হবে আবার তখন। আর তার আগে আগে তোমাদের লাস্ট এক্সামটা কমপ্লিট হোক, তারপরে আবার বাকি কথা হবে। চল, গুড নাইট।